ইসলামের এইসব ক্ষেত্রে একটা মূলনীতি আছে। মূলনীতি হলো মাতা পিতার জীবদ্দশায় সুস্থ অবস্থায় যদি তারা কিছু দিতে চান সন্তানদেরকে, তাহলে এই ব্যাপারে নির্দেশনা হলো এই দেলু বাইনা আওলা দেখুন, তোমাদের সন্তানদের মধ্যে তোমরা ইনসাফ করে যে কোনো জিনিস করবে, ন্যায় বিচার করবে, সাম্য রক্ষা করে করবে। অর্থাৎ মাতা পিতার সুস্থ অবস্থায় জীবদ্দশায় কিছু দিতে চাইলে ছেলেকে যা দেবে মেয়েকেও তাই দিতে হবে, এক সমান। এখানে কোনো কম বেশ করা যাবে না। কম বেশ হবে শুধু মৃত্যু পরবর্তী আল্লাহর ভাগ বন্টন, যেটা সেখানে গিয়ে আল্লাহ তাআলা যেভাবে ভাগ করে রেখেছেন আল কোরআনে সেটা হবে। কিন্তু বেঁচে থাকাকালীন দিতে গেলে সমান সমান দিতে হবে। দুলুবাইনা আওলা দেখুন, একজন সাহাবী সম্পর্কে সহিহ মুসলিমের একটা হাদিস রয়েছে, বুখারী শরীফ হাদিসটি এসেছে যে নুমান ইবনে বাশির উনি তার নিজের সন্তানকে একটা কৃতদাস উপহার দিলেন। তো নবীজিকে সাক্ষী রাখতে চেয়েছিলেন যে আমি তাকে যে এই কৃতদাস উপহার দিয়েছি, আপনি সাক্ষী হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাল্লাকা ওয়ালাদুন গায়রুহু, এই সন্তানটি ছাড়াও কি আপনার আরো কোনো সন্তান আছে, তোমার আরো সন্তান আছে? সে বলল হ্যাঁ আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আকুল্লা ওয়ালাদিকা নাহালতাহু গোলামান, তোমার প্রত্যেক সন্তানকে কি একটি করে কৃতদাস দিয়েছো তুমি? সে বলল যে না, আমি তা করিনি। তখন নবীজি বললেন না, তাহলে এটা হবে না, আমি এর জন্য সাক্ষ্য দিতে পারবো না, আমি সাক্ষী হব না। সন্তানদের মধ্যে জীবদ্দশায় কিছু দিতে গেলে এই জন্য ইনসাফ করা এটা জরুরি। আমরা জানতে চাই যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, ইসলামী আন্দোলনের সফলতার কতটুকু সম্ভাবনা